হাজির বাড়িতেও অভিযান চালায়া সুরমা পাওয়া যায় না, যাই নামাজ পাওয়া যায় না, জমজমের পানি পাওয়া যায় না, খুরমা খেজুর পাওয়া যায় না। হাজির বাড়িতে পাওয়া যায় মালের বোতল, হাজির বাড়িতে পাওয়া যায় অবৈধ অস্ত্র, ইয়াবার ট্যাবলেট। কথা কন, নাম বলার দরকার নেই, তো খবর দেখছেন আপনারা। এরা আবার যখন মাদক বিরোধী সভা সেমিনার অনুষ্ঠান হয় তখন ওই জায়গায় দাঁড়িয়ে বলে, আমাদের দেশের মমতা মুহিম প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে যে ভূমিকা পালন করতেছেন, আমি আপনাদের এলাকার নির্বাচনী এমপি হিসেবে বলতে চাই, আমার নির্বাচনী এলাকায় এক পিস ফেনসিডিল ঢুকতে দেব না, কোন ছেলেকে মাদক খেতে দেব না, কোন ছেলেকে নেশাগ্রস্ত হতে দেব না। আমার এই নির্বাচনী এলাকা আমি মাদক মুক্ত করতে চাই, তবে আপনারা কেউ খাবেন না, আমি একা খাবো। যে নেতা সকালবেলা সেমিনারে বলে মদ খায় না, ওই নেতা আবার 5 স্টার হোটেলে রাতের বেলায় নাইট ক্লাবে যায়া নর্তকীর সাথে নাচে আর মদের বোতল খায়। এর ভারতের ওয়াজ হচ্ছে, কিন্তু বাংলাদেশের লয়। বাংলাদেশে এরকম নেতা নাই, কারণ বাংলাদেশের সমস্ত নেতারা হলো আল্লাহর ওলি। এরা জীবনে মদ পিয়ে দেখেনি। কথা কম নাকি? এর বাজার আমার গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমি কি কোন দলকে ছোট করছি? কোন দলের বিরুদ্ধে বক্তব্য দিছি? রাষ্ট্র বিরোধী কথা বলছি? তা আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে একটু জবাব দিন ভাই, যে হুজুর যেটা বলছে বাস্তব, এই আর কিছুই না। বাস্তব যে সমাজে চলতেছে, পৃথিবীর যা ঘটে তাই বল। যুবক মানুষ তো হলে দেখে দেখে মুখস্থ থাকে, তাই একটু করে বলে, যা বলছে বলছে। কথা কম নাকি? এইভাবে উত্তর দেবেন, নাকি অন্য কিছু বলবেন? নাকি বলবেন হুজুরের নামে মামলা দাও, ফরিদপুরে যেন না ঢোকে। শুনলাম আমির হামজা ভাই ফরিদপুরে বলে ঢুকতে পারবে না, এই ফরিদপুর থানা। তারপরে এক ভাই বলতেছে বজলুর রশিদ চাচাও ঢুকতে দেবে না। কয় হুজুর তাহলে আপনার কোন মতে দিছে, তাহলে আমিও যদি না ঢুকি তাহলে কার ওয়াজ শুনবেন? আস্তে আস্তে সবাই ঢোকা বন্ধ হবে। কথা বল না কেন? এই জন্য কারা যায় আমাদের বিরুদ্ধে থানায় রিপোর্ট করে, আজে বাজে বলে জামাতের বক্তব্য মুক্তমুখ, এগুলো কারা বল? ওদেরকে একটু সাইজ করা দরকার আছে না? না, বোঝা লাগবে। শোনেন, ইসলামের ক্ষতি করার জন্য বেঈমান নাফরমানেরা যতটা না দায়ী, তার চাইতে বেশি দায়ী হলো নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা। আপনারা কুরআন চেনেন? কুরআন, এই কুরআনের মানে পিছনে বাঁশ ঢুকানো হয়। কথা বলেন, কুড়ালের যে মাথা থাকে, মাথার ভিতরে কি দেওয়া হয়? বাঁশ। ওই বাঁশ দিয়ে, ওই কুঠার দিয়ে আবার বাঁশ কাটা হয়। কাটা হয় না? তো বিশাল বাঁশের থোপ যখন কাটতেছে একটা একটা করে, বাঁশ তখন দুঃখ প্রকাশ করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি চার বলতেছে, ও কুড়াল ভাই, তোমার সাথে কি এমন শত্রুতা ছিল গো? আমার এইভাবে কাটে কাটে পুরো বাঁশের এলাকাটা, আমার সন্তানদেরকে হত্যা করতেছেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমরা কত এই জায়গায় লালন পালন হচ্ছি, বহুদিন ধরে আমরা এই জায়গায় বসবাস করতেছি, কি অপরাধে আমাদের মারতেছেন, এভাবে তস করে কেটে ফেলে দিচ্ছেন, কি অপরাধ? তখন বলতেছে, শোনেন ভাই, আমার কাছে মায়া কান্না করে কোনো লাভ নাই, কারণ দোষ আমার এক চুল নাই, এক চুল নাই। আমি কুরআন একা কাটার কোনো ক্ষমতা আমার ছিল না, কিন্তু তোমারই একজন জাতি ভাই আমার পাশার ভিতরে ঢুকছে, ওর শক্তিতে, ওর সাহসে আমি তোমাদের কাছে সাফ করতেছি। দোষ দিলে তোমার জাতি ভাইয়ের দোষ দেও। কথা বল। আজকে বক্তাদের বিভিন্ন জেলায় মাহফিল বন্ধ হয়, এ হয়েছে সে হয়েছে। আমাদের মধ্যে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, অন্য মতের, অন্য দলের ওই জাতের মধ্যে কিছু ওয়াজাত মার্কা, কুজাত মার্কা, টাটকা মুনাফিকদের কারণে সমাজের মধ্যে তাফসীর মাহফিলে 144 জারি হয়। কথা ঠিক কিনা? আর জাতের মধ্যে ওয়াজাত, কুজাত। কথা বল না কেন? বজলুর রশিদ কি করছে? পাকা ধানে মই দিয়েছে। আমির হামজা কি করছে? এলাকা থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তাহলে কেন আসতে পারবে না? লোক বেশি হয় এই জন্য নাকি? ঈর্ষা হয়, ঈর্ষা হয়। আলেম ওলামার কোরআন শোনার জন্য বেশি লোক হয়। রাত কয়টা বাজে দেখেন, চাতক পাখির মতো তাকে আছে। কি খাবার দেওয়া হবে? খালি কথা শুনতেছেন যে হুজুর কি বলে আমরা শুনতেছি। আরে এতক্ষণ আমরা ঘুমে মনে করেন নাকের ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায়, সেই ঘুম এখন বন্ধ। আজান
আজারি সাহেবের খবর কি? আলহামদুলিল্লাহ। আজারি ভাই ভালোবাসেন আপনারা? সবাই ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের রত্ন, কথা বল না কেন? আসলে আজকে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে একটু সমালোচনা হওয়ার পিছনে কারণ হলো, ষড়যন্ত্র করার পিছনে কারণ হলো জনপ্রিয়তা। এদেশে এমন পরিবেশ, কেউ চায় না এই দেশে কোনো একজন ব্যক্তি খুব বেশি জনপ্রিয় হোক, এটা কেউ চায় না। অপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কেউ চায় না। বিদায় তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন ট্যাগ লাগাইয়া, বিভিন্ন ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক কথা, বাজে মন্তব্য, অপপ্রচার চালাইয়া জাতির সামনে তাদেরকে কালার করা হয়। কথা বল ঠিক? তবে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের সন্তান, আজ হোক কাল হোক, এ বছরে হোক আর পরের বছরে হোক, আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। যত দূরেই থাক আমাদের ভালোবাসা কমবে, ওদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসা জিতে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা যেন অটুট থাকে। কথা বল না? কি সুন্দর কথা বলেন, কি স্মার্ট চেহারা, মাশাআল্লাহ। এত সুন্দর কথা, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ সবাই তার কথা পাগল। এদেশের এমন কোন ব্যক্তি নাই তার ওয়াজ শোনে না। কি সুন্দর, কি স্মার্ট ভাষা, এত মানে সুন্দর ভাষা দিয়ে মানুষকে বুঝান। যেমন আরবি বলতে পারেন, তেমন ইংরেজি বলতে পারেন, আর ভাষার শব্দ চয়ন এত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ওই আজহারী দেখে অনেকে জ্বলে। কথা বল না? জ্বলার কারণে এই অবস্থা। ভাই তো দোয়া করেন আল্লাহ যেন বিপদ আপদ বালা মুসিবত সব কিছু পিছনে ফেলে আবারও ভাইকে কোরআনের ময়দানে উন্মুক্ত পরিবেশে, আমার বিশ্বাস আগে হয়েছে 10-12 লাখ, এখন যদি বাংলাদেশে একটা মাহফিল হয় বলা যায় না 1 কোটি লোক হতে পারে। যেহেতু করোনাকালীন সময় সামাজিক দূরত্ব বজায় রাখা লাগবে, এই জন্য আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই। করোনা চলে যাক, ভ্যাকসিন আসুক দেশে, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ ওনার লোক বেশি হবে, দিবে না অনুমতি। কঠিন একটা অবস্থা, কথা ঠিক? আমাদের ছোট বক্তা তাই অনুমতি নাই। ছোট বক্তা সাদুল্লাহপুরে আমার নিজের এলাকা, ওখানে অনুমতি নাই। ওসি সাহেবের কাছে গেছে, বলছে কে? বললাম হাই হাই হাই। ওই যে ফেব্রুয়ারি মাসে দিনের বেলা ওয়াজ করছে, আমি নিজে ওই দিক দিয়ে গেছি, কমপক্ষে 30,000 মানুষ আছে। যেহেতু সাদুল্লাহপুর থেকে গাইবান্ধায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ছে, কোনো মতে গোলাম রব্বানী হুজুরকে ভাইরাস ভালো না হওয়া পর্যন্ত অনুমতি দেওয়া যাবে না। চিন্তা করছেন? আমাদের ছোট বক্তা, ছোট বক্তা, তারই এরকম যদি হয়, আর বড় বড় বক্তাদের কি অবস্থা হয়? কথা কম না কেন? রাগ করেছেন মনে হয়? আমার ভাইয়ের আপনারা কথা বাড়াইছেন, আমার কিন্তু কোনো দোষ নাই। বলেন হুজুর নিজেদের গল্প এতক্ষণ করলেন, দোষ কি আমার? আপনারা আওয়াজ বাড়াইতেছেন, ওই জন্য একটু বললাম।